আপনি যদি ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি কখনোই ফেসবুকে সফল হতে পারবেন না যদি এই সেটিংটা আপনার অন করা থাকে। অর্থাৎ আপনি ফেসবুকে ভিডিও আপলোড করছেন এবং ওই ভিডিওটা কোনোভাবে আপনি প্লে করে ফেলছেন। ধরুন আপনার মোবাইলে নোটিফিকেশন এসেছে, নোটিফিকেশন শো করেছেন, তখনই কিন্তু আপনার ভিডিওটা প্লে হয়ে গেছে, তখন কিন্তু আপনি কোনোভাবেই ফেসবুকে সফল হতে পারবেন না। তো কিভাবে আসলে এই সেটিংটা বন্ধ করা যায় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতেই আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপে চলে যাবেন এবং এই ফেসবুক অ্যাপে যাওয়ার পর এখানে যে সেটিং আইকন বা থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। এই যে থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনের উপর ক্লিক করবেন। থ্রি লাইনের উপর ক্লিক করার পর এখানে আপনারা সেটিং অপশনও পেয়ে যাবেন। এই যে সেটিং আছে, এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করতে হবে আপনাকে। এইখানে এই যে মিডিয়া নামে যে অপশনটা পাবেন, এই মিডিয়া অপশনের উপর এখন আমরা ক্লিক করব। এই মিডিয়া অপশনের উপর ক্লিক করার পর এখানে খেয়াল করুন যে তিনটা অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে এই অপশনটা, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। তারপর একটা রয়েছে এই যে অন ওয়াইফাই অনলি এবং নেভার অটো প্লেস ভিডিও। এইখানে এই জায়গাটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। যদি আপনার টিক চিহ্ন এখানে দেওয়া না থাকে তাহলে এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। এতে করে আপনার ভিডিওটা আর অটোমেটিক প্লে হবে না এবং আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অবশ্যই সফলতা অর্জন করবেন। আর এইখানে যদি টিক চিহ্ন থাকে, এই দুইটার কোনো একটা জায়গায় যদি থাকে, তাহলে এটা অবশ্যই আপনি রাখবেন না। এই টিপসটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে দিতেও ভুলবেন না।